বেগুন গাছটা উঠে ফেল দিতে হইব। বটি দাম নিয়ে আসতা নষ্ট হয়ে যাবো তো ছুরি। কচু গাছ জানি নষ্ট হয় নাই যে, এগুলা ছুটি নিবে না, এগুলা ছুটি নাও। আর নাই দিকে এসো। আরে তখন তো বেগুন গাছটা পড়ে যায়, এই কারণে বেঁধে নিছি। এই ওর নাই যে ফুল ছিল না, ফুল ছিল না। আর একটা বেগুন গাছ হয়েছে এখানে, দুইটা। এই যে বেগুন গাছটা উঠে যাবো, আস্তে আস্তে তো অনেক গুড়া হয়ে গেছে মনে হয় না। এনে দিলে এখন কি বেশি বুনবা? কুমড়া বেশি। কুমড়া বেশি এনে দেবে? টমেটো গুলো যে নাড়িয়ে দিয়ে দাও। ড্রেসে দিব। এনেও তাহলে কুমড়া ছাড়া বুনে দিও। টমেটো এই লাউ গাছের পাতা ভালোই খেলাম না। এই টমেটো গাছও ভালোই খাওয়া টমেটো পরিষ্কার করে কুমড়া বেশি লাগে বাজে দিও। পাতাগুলো ঠিক করে দাও। ডোগা তাই অন্যটা কাটে না। দিক যেতে দেয় যেটা দেয়। 1 2 কয়টা টমেটো? 3 4 চারটা। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে ওখানে ডাল ভিজিয়েছি, রান্না করব দুপুরবেলা। তো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। আর ছাদের কিছু জিনিস শেয়ার করলাম। ছাদের বেগুন গাছটা উঠে ফেল দিলাম, কুমড়া গাছটা উঠে ফেল দিলাম। এই যে আলু আর যে পটল কিনে নিয়ে আসছি আসার সময়, পটল আলু দিয়ে রান্না করবো। পণ্ডিত পটল কাটছে, পটল কাটছি। কি এখন রাখো 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 দাও। মধু, এটা মধু। এই মধু এটা আমার খেতে ইচ্ছে করছে। খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, তো এই যে এখানে সব কিছু কেটে বেছে নিয়েছি, মরিচ আর যে এগুলো হলো পটলের চোষার আলু। এটা সিদ্ধ করে ভর্তা বানাবো, দেখতে থাকুন। আর এটা বেটে নেই পাটায়, মুগ ডাল বাটার কাজ শেষ। এখানে এই যে চালের গুঁড়ি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো। যে এটাও সিদ্ধ হয়ে আসছে প্রায়, একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। এইদিকে আবার বড়া ভাজা শেষ হয়ে গেছে, নামিয়ে নেব। এটাও সিদ্ধ হয়ে গেছে, এটা বেটে নেব। বেটে তারপরে তেলে ফোড়ন দিয়ে ভর্তাটা বানাবো। পাটায় পিসবো আগে, তারপরে ফোড়ন দেব। পটলগুলো ভেজে নেব। লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম। পটল ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তেজপাতা আর জিরেটা ফোড়ন দিয়ে দিলাম, আদা ফোড়নটা দিয়ে দেবো। আদা লবণ দিলে তেলটা ছিটায় না, তেল লবণটা দিয়ে দিই একটু। আর এখানে এই যে হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়ো একটু মশলাটা কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু আর যে কাঁচামরিচটা দিয়ে দেবো। এই যে আলুটা কষিয়ে নিই, এই ফাঁকে আমি এই যে পাটায় বেটে নেব। আলু কষা হইতে হইতে একটু পাটায় বেটে নিই।
কষানো হয়ে গেছে, এখন জলটা দিয়ে দেবো। গরম জল করে রাখছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। আলু সেদ্ধ করাইতেছিল, বেশি জল লাগবে। বাটা হয়ে গেছে, সেই স্বাদ লাগবে। এখানে কাঁচামরিচ দিয়েছি। তরকারিটা হয়ে গেলে পরে এটা তেলে ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের ঝাল। তরকারিটা হয়ে আসছে প্রায়। এখন এই যে পটল জিরার ফাঁকি সাথে দিয়ে দিব, আর বড়াগুলোও দিয়ে দিব, মুগ ডালের বড়া। এটা নিরামিষ তরকারি, বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। নিরামিষ পটলের তরকারি, নিরামিষ মুগ ডাল পটলের তরকারি। এখানে একটু গরম মশলা দিব, বেটে রেখেছি। গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। তো পটলটা দেওয়ার বেশি জাল দেবো না, কারণ পটলটা তো আগেই ভেজে নিয়েছিলাম, এটা সিদ্ধ হয়ে গেছে। এখন লবণটা দেখব, লবণটা হয়েছে কিনা। একবার পারফেক্ট, ঝাল ঠিক আছে। এখন নামিয়ে নেব তরকারিটা। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভর্তার জন্য কড়াইতে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ আর থেতো করা রসুনটা দিয়ে দেব। রসুনটা থেতো করে নিচ্ছি চোষা সহ, এটার একটা আলাদা একটা স্বাদ আছে খাইতে, খেয়ে দেখবেন এইভাবে চোষা সহ। নতুন রসুন তো চোষা ফেলা লাগে না। একটু ভেজে নেব, সেন্টে বলতেছে। তো কাঁচামরিচ দিয়ে দিলাম একটু, কাঁচামরিচ ভাজার একটা সেন্ট আছে, সেন্টটা ভর্তার সাথে ভালো লাগবে। এই যে দিয়ে দিব, ওরে না আঠালো হয়েছে। তো ভর্তাটা হয়ে গেছে, নামিয়ে নেব। ভর্তাটা তো সেই স্বাদ হয়েছে, না দেখলে মিস করে যাবেন। তো এই যে ঝালে লবণে সব পারফেক্ট। এই ভিডিওটা যদি পুরোটা না দেখেন তাহলে মিস করে দেবেন ভর্তাটা। আলু পটলের খোসা যে নামিয়ে নিয়েছি, আলু পটলের নিরামিষ তরকারি। আর এই যে আলু পটলের খোসা বাটা। তো আমার রান্নাটা আপনাদের আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাই। ভিডিও আর বড় করবো না, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর না একটু খেয়ে দেখো, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও সবাইকে, টাটা।